ইম্মানুয়েল। আজকের দিনের আমাদের নির্ধারিত অংশ হচ্ছে আদিপুস্তক ১৩ অধ্যায় ১৪ থেকে ১৮ পদ। এখানে আমরা কথা বলবো ঈশ্বরের পরিকল্পনা এবং আমাদের জাগতিক পরিকল্পনা নিয়ে। এই অংশে আমরা ২ জন ব্যক্তিকে নিয়ে কথা বলবো। তারা হলেন অব্রাম এবং লোট। এই অংশে আমরা দেখতে পাই যে সদাপ্রভু অব্রামকে তার পরিকল্পনা সম্পর্কে বলছেন। অব্রামকে নিয়ে সদাপ্রভুর এক বিশেষ পরিকল্পনা ছিল। তিনি অব্রামকে বলেছিলেন যে সমস্ত কনান দেশ তিনি অব্রামকে দেবেন এবং তার বংশের লোকেরা হবে ধূলিকণার মতো অসংখ্য। ঈশ্বরের এই পরিকল্পনার প্রকাশ আমরা এই অধ্যায়েই দেখতে পাই। এখানে তিনি বলছেন যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে যত জায়গা রয়েছে সব তিনি অব্রামকে দেবেন এবং এটা হবে চিরকালের জন্য। তিনি আরও বলছেন যে তার বংশের লোকেদের সংখ্যা হবে পৃথিবীর ধূলিকণার মতো। তবে এর আগে আমরা আরও ২ বার দেখি যে ঈশ্বর তার পরিকল্পনা অব্রাহামের কাছে প্রকাশ করছেন। তা হচ্ছে আদিপুস্তক ১২ অধ্যায় ১ থেকে ৩ পদে, এবং এখানে তিনি বলছেন যে অব্রাহাম যেন তিনি তাকে যে দেশ দেখাচ্ছেন, অর্থাৎ ঈশ্বর অব্রাহামকে যে দেশ দেখাবেন সেখানে যেন তিনি যান এবং সেখানে তিনি একটি বৃহৎ জাতি অব্রাহাম থেকে উৎপন্ন করবেন। এরপরে আমরা আদিপুস্তক ১২ অধ্যায় ৭ পদেও ঠিক এমনটাই দেখতে পাই। অব্রাহাম তার বাবা এবং তার পরিবারের সাথে প্রায় ৬৫ বৎসর হারন দেশে ছিলেন, কিন্তু সদাপ্রভু তাকে নির্দেশ দেওয়ার পর আমরা দেখি যে তিনি আদিপুস্তক ১২ অধ্যায় ৪ পদে ৭৫ বৎসর বয়সে কনান দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং সেই দেশে পৌঁছান। সেই সময়ে তার ভাইয়ের ছেলে লোটও তার সাথে ছিল। তারা কনান দেশে সিকিম শহরের কাছে মরির এলন গাছের কাছে এলেন। তখন সদাপ্রভু অব্রাহামকে দেখা দেন এবং ১২ অধ্যায় ৭ পদে তাকে আবারও তার পরিকল্পনার কথা বলেন। আমরা এই পর্যন্ত দেখতে পাই যে অব্রাহাম সদাপ্রভুর উপর সম্পূর্ণভাবে নির্ভর করছেন এবং আমরা দেখতে পাই যে তিনি যেখানেই যান তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে বেদি তৈরি করতেন এবং সদাপ্রভুকে তার যোগ্য সম্মান দিতেন। কিন্তু এর পরে যদি আমরা সামনের দিকে এগোই তাহলে আমরা দেখতে পাবো যে পরবর্তীতে যখন কনান দেশে দুর্ভিক্ষ দেখা দিল তখন তিনি মিশরে চলে যান এবং সেখানে গিয়ে তিনি সদাপ্রভুর উপর নির্ভর না করে বরং ফরৌনের দৃষ্টিতে ভালো হওয়ার জন্য নিজের স্ত্রীকে নিজের বোন হিসেবে পরিচয় দেন, যার ফলশ্রুতিতে সদাপ্রভু ফরৌনের সমস্ত লোকেদের মধ্যে নানা রকমের অসুখের সৃষ্টি করলেন। আর ফরৌন যখন বুঝতে পারলেন যে অব্রাহামের কারণেই এমনটা হচ্ছে, তখন তিনি অব্রাহামকে মিশর দেশ থেকে বের করে দিলেন এবং অব্রাহাম আবার তখন সেই কনান দেশে আগে যেখানে তিনি ছিলেন সেখানে তিনি ফিরে আসলেন। আর তিনি আবারও সদাপ্রভুর উপর নির্ভর করলেন এবং সেই স্থানে তিনি সদাপ্রভুকে তার যোগ্য সম্মান দিলেন। আর এই অধ্যায়ের শেষেও আমরা দেখতে পাই যে সদাপ্রভুও তাকে আবারও আশীর্বাদ করছেন এবং তিনি অব্রাহামকে বলছেন যে চোখ, অর্থাৎ অব্রাহামের চোখ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত জায়গা তিনি তার বংশকে দেবেন এবং তার বংশের লোকেদের সংখ্যা ধূলিকণার মতো অসংখ্য হবে। এবং এইখানেই আমরা দেখতে পাই যে অব্রাহাম সেই হিব্রন এলাকায় ঈশ্বরের উদ্দেশ্যেই একটি বেদি তৈরি করলেন এবং ঈশ্বরকে তার যোগ্য সম্মান দিলেন। কিন্তু আমরা যদি এই অধ্যায়ের ২ এবং ৫ পদ দেখি তবে আমরা দেখব যে অব্রাহাম এবং লোট দুজনে অনেক ধনী ছিলেন এবং তাদের অনেক গবাদি পশু ছিল ও তাদের তাঁবুও ছিল অনেক। তারা সে সময় যেখানে ছিলেন সেখানে আসলে তাদের একসাথে থাকা সম্ভব হচ্ছিল না এবং তাদের রাখালদের মাঝে ঝগড়া বিবাদ হচ্ছিল। তাই অব্রাম লোটকে বললেন যে তাদের নিজেদের মধ্যে এমন ঝগড়া বিবাদ করা ঠিক নয় এবং বললেন যে সেই দেশের যে কোনো অংশ লোট বেছে নিতে পারে। তখন লোট দেখলেন যে জর্দন নদীর দক্ষিণ দিকের সমভূমিতে প্রচুর জল আছে এবং তার কাছে মনে হলো যে সেই জায়গাটা দেখতে সদাপ্রভুর বাগানের মতো। তাই তিনি সেই অঞ্চলে চলে গেলেন এবং সদম শহরে তার তাম্বু তৈরি করেছিলেন এবং সেখানেই তিনি থাকছিলেন। এবং আমরা জানি যে এরপরে তিনি সদম শহরে মন্দতায় লিপ্ত হন, কিন্তু শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহ এবং অব্রাহামের প্রার্থনায় তিনি ধ্বংসের হাত থেকে রক্ষা হন। আমাদের জীবনেও ঈশ্বরের একটি বিশেষ পরিকল্পনা আছে, কিন্তু আমরা অনেক সময় জগতের চাকচিক্য ও সৌন্দর্য দেখে সদাপ্রভুর অবাধ্য হই এবং তার উপর বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা অব্রাহামের মতো নিজেদের জ্ঞানের উপর নির্ভর করি, লোটের মতো আমরা জগতের চাকচিক্য দেখি, কিন্তু সদাপ্রভু মঙ্গলময়, তার পরিকল্পনা উত্তম। তাই যখন আমরা তার কাছে ফিরে আসি ও আমাদের হৃদয়ে তার জন্য বেদি নির্মাণ করি, তার পরিকল্পনায় নির্ভর করি,
তখন আমাদের জীবনে তার উত্তম পরিকল্পনা বাস্তবায়িত হয়। তাই আজকের পাঠের এই শেষ অংশে আমি একটি প্রশ্ন রেখে শেষ করতে চাই। সেটি হচ্ছে, আমরা কি প্রস্তুত আমাদের জীবনে সদাপ্রভুর পরিকল্পনার উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে এবং তার উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে? আপনাদেরকে ধন্যবাদ এই পাঠে যোগ দেওয়ার জন্য। ইম্মানুয়েল।